রয়েছে এবং তাদের সাথে আমরা যেহেতু এলাকার উন্নয়নের কাজ করি, তারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে তারা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদেরকে হেয় করবার জন্য অনেক হুমকি ধমকি বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে আসতেছিল, মাত্র অল্প কয়েকটা লোক। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে আমাদের বিরুদ্ধে কারি আব্দুল সামাদ এরকম আরও বিশেষ যারা দিনের খেদমতে সমাজের খেদমতে নিয়োজিত 6 থেকে 7 জনের বিরুদ্ধে তারা কোর্টেও মামলা দায়ের করেছে। এমত অবস্থায় এলাকা যখন এটা জানতে পেরেছে, এলাকার আপামর জনতা এদের উপরে আক্রমণ করবার জন্য তারা একেবারেই মারমুখী অবস্থায় রয়েছে। আমরা এখন তাদেরকে শান্ত থাকবার জন্যে এবং তাদেরকে ধৈর্য ধারণ করবার জন্যে আমরা যাতে তারা আইন নিজের হাতে তুলে না নেয় সেই লক্ষ্যে আমরা আমাদের উচ্চপদস্থ উলামায়ে কেরাম এক বাক্যে এখন আমরা এই হিজবুত তাওহীদ নামক যে সংগঠনটি রয়েছে, এটি সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারী একটি সংগঠন। আমাদের মেদোয়ারিতে আমরা চাই না। এমনকি বাংলাদেশ সরকারের কাছে আমাদের জোর দাবি যেন এই সংগঠন যেন যে সংগঠনটি বিশেষ করে মাদকের সাথে সম্পৃক্ত, এটা আমরা আমাদের এলাকার মেদোয়ারিবাসী ভালোবাসীর পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই যে এই সংগঠনটি নিষিদ্ধ করে বাংলাদেশের যুব সমাজকে মাদকের হাত থেকে এবং চরিত্র বিনষ্টকারী তথা চরিত্রহীন পর্যায়ে তারা চলেছে এখান থেকে তাদেরকে হেফাজত করুক, এই দাবি আমরা জানাচ্ছি। সকল নেতৃবৃন্দদেরকে আমরা আহ্বান জানাবো, আপনারা যে যেখানে আছেন আজকে তো সংগ্রাম ইনশাআল্লাহ নামাজের পরে আমাদের আন্দোলন সংগ্রাম থেকে পিছিয়ে হবো না। প্রিয় একত্রিত হয়ে সেই মুত্তাকদের বিরুদ্ধে সভা মঞ্চে এসে বসেছেন। ইসলাম বিরোধী কার্যকলাপে আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম। আজকে আমি একটু আপনাদেরকে না বললে হয়তো বুঝবেন না, এই হিজবুত তাওহীদ আমরা মেদোয়ারি সন্তান, আমরা দেখেছি তারা কি করে, এই কিছু ঘটিত কিছু নেওয়ার চেষ্টা করছে এবং তারা এই সংগঠনের সাথে জড়িত। আমরা দেখেছি এরা মাদক ছবি এবং মাদক বিক্রেতাও বেশিরভাগই এখানে জড়িত এবং তারা শুক্রবারে আমরা যে নামাজ পড়ি মসজিদে, এই নামাজে তারা অংশগ্রহণ করে না, তারা জুমার নামাজ পড়ে না, তারা জানাজার নামাজে অংশগ্রহণ করে না। এই সমস্ত বিভ্রান্তকর তথ্য দিয়ে উল্টাপাল্টা বুঝিয়ে আমাদের এই মেদোয়ারি গ্রামকে এবং এই গ্রামের লোকজনকে ইসলামকে ধ্বংসের পায়তারা করছে এবং এই মেদোয়ারি গ্রামের যারা মাথার তাজ
যারা আমাদের অনেক সম্মানী ব্যক্তি মাওলানা আজিজুল হক সরকার, মাওলানা ফজল সহ তাদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আজকের এই আলোচনা সভার মূল অর্থ এবং মূল বিষয় হল এই হিজবুত তাওহীদের কার্যক্রম বন্ধ এবং এই আলেমদের বিরুদ্ধে যে মামলা করেছে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং ভবিষ্যতে মেজবাড়ি সহ সারা বাংলাদেশে যাতে এই কার্যক্রম তারা না করতে পারে, আজকে এই মিটিং এর আমাদের এই উদ্দেশ্য। কোরআন হাদিসের আলোকে যে ইসলামের কথা বলা হয়েছে এটিকে তারা মানে না। তারা নতুন চিন্তা দিয়ে ইসলাম ধর্ম শান্তিকে তারা নষ্ট করতে চায়। সে ব্যাপারে সকলে সজাগ থাকবেন এবং আমাদের মাওলানা আজিজুল হক সাহেব সহ 6 জনের বিরুদ্ধে তারা 2টি মিথ্যা মামলা করেছে। অতি দ্রুত যেন তারা এই মামলাটি প্রত্যাহার করে এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান সহ নেতৃবৃন্দের কাছে আমার দৃষ্টি আকর্ষণ থাকবে, তারা যেন প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা হারা না পায় এবং তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সর্বোচ্চ তালুকার কর্ণধার ইতিমধ্যে ওনার গাড়ি দেখে কিন্তু আমি আমার মঞ্চে উঠলাম। যারা নাসারা, ইহুদি, খ্রিস্টান, তারা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে কথা বলে, আর ওনারা কারা? নবীর বিরুদ্ধে তারা কথা বলে। সেটা আপনারা জানেন যে এই ইসলাম বিকৃতিকারী এবং ইসলাম নিয়ে ষড়যন্ত্রকারী, বিশেষ করে ইসলাম মানবতার শত্রু এই হিজবুত তাওহীদ নামক যারা এই সংগঠনটি পরিচালনা করছে, তাদের বিরুদ্ধে যে সর্বস্তরের মানুষের যে এই সংগ্রাম, ওনার সাথে এই সংগ্রামের সাথে উনি এক কথাটা ঘোষণা করেছিলেন এবং এই কথা বলেছিলেন যে এই সংগ্রামকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের ওনার যদি সেই উপজেলা পরিষদের পদ ছাড়তে হয় তাহলে উনি ছেড়ে দিয়ে হলেও মেদুয়ার ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন ইসলামের বিরুদ্ধে মাঠে নেমেছে ইসলামকে ধ্বংস করার লক্ষ্যে। তাদের এই ইসলাম বিরোধী কাজের প্রতিবাদ জানাতে আজকের এই আলোচনা সভায় সভাপতি মেদুয়ার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন সরকার, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপস্থিত মেদুয়ার ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মাস্টার সাহেব এবং উপস্থিত রয়েছেন মেদুয়ার ইউনিয়ন চেয়ারম্যান জাসমিন নাহার রানী এবং আমাদের আইয়ুব সাহেব সহ এইখানে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন মাওলানা আজিজুল হক সাহেব সহ সকল আলেম ওলামা কেরামগণ। সকলকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। শুনবে আজকে এইখানে মেদুয়ারির প্রায় 95% লোক একত্রিত হয়েছেন ইসলামকে রক্ষা করার জন্য, ইসলাম বিরোধী কার্যকলাপ যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য। আমি একজন মুসলমানের ছেলে হিসাবে আমিও কিন্তু আপনাদের সাথে একমত। এইখানে যে সংগঠনের কথা বলা হয়েছে তারা কয়েকজন নেতৃবৃন্দ আমার কাছে গিয়েছিল, যিনি কাজেই আমার বিশ্বাস উনি আজকে সঠিক একটা সিদ্ধান্ত দিবেন। ভাইস চেয়ারম্যান সাহেব রয়েছেন, উনারা আজকে প্রশাসনিক ভাবে এমপি মহোদয় এবং ভাইস চেয়ারম্যান সাহেব উনারা যে সিদ্ধান্ত নিবে ইসলামকে রক্ষা করার জন্য আমি ওনাদের সাথে আছি, আপনাদের সাথে আছি। তবে একটি কথা রয়েছে, যেহেতু হিজবুত তাওহীদ একটি সংগঠন, এই সংগঠনের কার্যক্রম বাংলাদেশ সরকার অনুমোদন দিয়েছে কিনা এটা আগে কিন্তু আমাদের দেখতে হবে। যদি দিয়ে থাকে আমরা পুরো সংগঠন নিয়ে কথা বলবো না। আমাদের মুসলিমদের মধ্যেও আলেম সমাজের মধ্যেও কিন্তু কেউ কেউ আছে খারাপ করে, তাই বলে সমস্ত আলেমই কিন্তু খারাপ নয়।
নোয়াখালীর একজন সুপারিনটেন্ডেন্ট সে একজন ছাত্রীকে হত্যা করেছে, তাই বলে সকল সুপারিনটেন্ডেন্ট কিন্তু খারাপ না। যদি হিজবুত তাওহীদের নাম দিয়ে এবং সেটা সরকার অনুমোদিত থাকে, আমরা আইনকে হাতে তুলে নেব না। আইনের সর্বোচ্চ রক্ষাকারী আমাদের এমপি মহোদয়, উনি কিন্তু এখানে আসছেন, উনি কি সিদ্ধান্ত দেয় সেটা আগে দেখেন। তারপরে জনগণের ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নেই আমি মনে করি। যারা এই কাজে লিপ্ত রয়েছে, এই সংগঠনের নাম দিয়ে প্রয়োজনে এমপি সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব তারা ডেকে এনে নিষেধ করে দিবে যে তোমরা এই কাজ কালকে থেকে আর করতে পারবা না। যদি তারা সংশোধন হয়ে যায়, আমাদের আন্দোলনের প্রয়োজন নেই। আর যদি না হয়, ইসলামের কোন বিরোধিতা করলে আমরা বরদাস্ত করবো না, আপনাদেরকে সাথে নিয়ে যা করতে হয় তাই করবো ইনশাআল্লাহ। যেহেতু অনেকে বক্তব্য দিবেন, আমিও ঢাকায় চলে যাব। আমি পরিশেষে বলতে চাই, আপনাদের জনপ্রতিনিধি, আমি আপনাদের নির্বাচিত ভোটে নির্বাচিত হয়েছি। জনগণ যা চায় আমরা সেইটাই করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইসলাম রক্ষার জন্য যা করতে হয়, আমি তো ওই দিন বলেছি, মাওলানা আজিজুল হক সাহেব বলেছেন, ইসলাম যদি রক্ষা করতে না পারি তাহলে জনপ্রতিনিধি থেকে লাভ হবে কি? কোনো লাভ তো হবে না। তা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, তো নামাজ রোজা তো নিজেরাও করি। তো কাজেই আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা মঞ্চে দাঁড়িয়ে এই কথাই বলতে হবে, আমাদের পরিবেশ কিন্তু আমাদের সুন্দর রাখতে হবে। আইন আমরা কেউ হাতে তুলে নেব না। এমপি সাহেব এবং আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব ওনাদের কি সিদ্ধান্তটা আছে সেটা আপনারা আগে দেখেন। একজন যদি খারাপ করে, তাদেরকে ভালো হওয়ার একটু সুযোগ দিতে হবে। 2 দিন বা 3 দিনের একটা আলটিমেটাম আমরা দিব তাদের এই কার্যক্রম এখান থেকে টোটালি বন্ধ করার জন্য। যদি বন্ধ না করে, তাহলে এই মেদোয়ার ইউনিয়ন নয়, সারা বালুকাবাসী চাপিয়ে পড়বে এখানে। আমিও আপনাদের সাথে আছি। এই কথা বলেই আমি আবুল কালাম আজাদ, আমি ওই দিনে বলেছি, আজকেও বলে গেলাম, ইসলাম রক্ষার জন্য, ইসলাম বিরোধী কার্যকলাপ যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য আমি আপনাদের পাশে আছি। মেদুয়ারি ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে ও ইসলামী হিজবুত তাওহীদের ইসলামকে নিয়ে ব্যঙ্গ এবং ভুল তথ্য উপস্থাপনের কারণে আমাদের মুসলিম সমাজ আজকে ঐক্যবদ্ধ। আমরা এই যুগেও যে সরকার ইসলামের খেদমত করে, যে সরকার ইসলামকে হেফাজত করেন, যে সরকার ইসলামের সকল প্রকার সুযোগ সৃষ্টি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, সেই সরকারের আমলে একটি সংগঠন, যে সংগঠন মুসলমানদের অন্তরে আঘাত করেছে, এখানে একটি জায়গায় হিজবুত তাওহীদের একটি বক্তব্য রয়েছে। কি বক্তব্য? ইসলাম হারিয়ে গেছে 150 বছর আগে। সবাই বলে নাউজুবিল্লাহ। কত বড় জালেম! ইসলাম আবার হারিয়ে যায় কিভাবে? লোক মাথায় টুপি দিয়ে ইসলামের কথা বলে, সে বলে নাকি ইসলাম হারিয়ে গেছে 150 বছর আগে। এটা কিভাবে সম্ভব? একজন খ্রিস্টান, একজন ইহুদি এই কথা বলতে পারে না, সে মুসলমান হিসেবে এই দাবি করছে। আমি এটি মনে করি সর্বোচ্চ অপরাধ তিনি করেছেন। যে লোককে বক্তব্য দেন তার মাথায় আমি টুপি দেখি না, তার গায়ে শার্ট থাকে, মুসলমানের কোন লেবাস তার মুখেও নাই, মাথাও নাই, আবার মুসলমানের দাবিও করে তিনি। এই যে তার বক্তব্য, এগুলো আরেকটি জায়গায় তিনি বলেছেন পৃথিবীর সকল ধর্ম বিষাক্ত। ইসলাম ধর্ম যদি বিষাক্ত হয় তাহলে মুসলমানরা কি পাচ্ছে না? আপনি চিন্তা করেন কত বড় হারামজাদা। মানুষের একটা ন্যূনতম
ভদ্রতা থাকা উচিত। তুমি মুসলমান অথচ তুমি নবী মানো না, নবীর সুন্নাত মানো না, এটা হতে পারে না। আমি আজকে ধন্যবাদ জানাই মেদোয়ারির যারা আছেন, আপনারা অনেক পরে হলেও আপনারা এই জায়গা থেকে যে আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলনের ডাক সারা বাংলাদেশে পৌঁছে যাবে। মজার বিষয় কি জানেন, সম্ভবত নাতি যে এই সংগঠনের প্রধান, তিনি একজন ব্যভিচারী, তিনি একজন দর্শনকারী বটে। আমি জানি না, আমি পত্রিকায় দেখেছি, ইউটিউবে দেখেছি, অথচ কয়েক জায়গায় তিনি এমন বক্তব্য দিয়েছেন, তাওহীদের বিশ্বাস থাকলে হত্যা, চুরি, ব্যভিচার সহ পৃথিবীভর্তি কবিরা গুনাহ থাকলেও আল্লাহ তাকে জাহান্নামে দেবে না। একমাত্র সকল অপরাধ করে যদি মহান রাব্বুল আলামিনের কাছে কেউ ক্ষমা চায়, তওবা করে, মহান রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এই সুযোগ ইসলামে রয়েছে। অথচ ব্যভিচার করলে, হত্যা করলে, খুন করলে জাহান্নামে আল্লাহ দিবেন না, এই যে কথাবার্তা, এটি বন্ধ হওয়া উচিত। এটি যেহেতু ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, আমরা মুসলমান হিসাবে আমরা কখনো এটা সহ্য করতে পারি না। আমাদের সহ্য করা উচিত না। আমরা ঐক্যবদ্ধভাবে হিজবুত তাওহীদ বাংলাদেশের কোন জায়গায় কোন রকম সমাবেশ করতে পারবে না। দাবি করব বর্তমান সরকারের কাছে। আজকে যদি বলতে চাই, মাননীয় সংসদ সদস্য আছে, ওসি সাহেব রাস্তা এই যে সামনে, আমার সামনে আসতেছেন, ওসি সাহেব আসতেছেন, হিজবুত তাওহীদ যে মামলা দিয়েছে, এই মামলা অবশ্যই অবশ্যই ফাইনাল দিতে হবে। আমরা মুসলমান, মুসলমানের ধর্ম হলো ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচারের জন্য বহু নির্যাতন, বহু কষ্ট, বহু ত্যাগ স্বীকার করেছেন। তিনি কখনো আইন হাতে তুলে নেন নাই। তিনি ইচ্ছা করলে পৃথিবী ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। আমি মনে করি আমরা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধিবিধান, মহান রব্বুল আলামিনের বিধিবিধান মেনে যারা আমরা জীবন যাপন করি, আমরা যারা মুসলমান, আমাদের ঐক্যবদ্ধভাবে এই সমাজকে সচেতন করতে হবে। এই সমাজের মানুষকে ইসলাম সম্পর্কে প্রকৃত ধারণা দেওয়ার জন্য আজিজুল হক মৌলানার মতো, আমাদের বনাদির হুজুরের মতো আলেম উলামাদের কথা শুনতে হবে। পরিশেষে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু এই কথা বলে যেতে চাই, ইসলামের জন্য প্রয়োজনে আমরা জীবন দিতে প্রস্তুত আছি, তবে কোনোভাবেই আমরা ইসলামের অমর্যাদা আমরা মেনে নিতে পারি না। দিনে হিজবুত তাওহীদ বালুকায় কোনো সভা সমাবেশ করতে পারবে না। আমি এই কথা বলে সারা বাংলাদেশের বিষয়টি এমপি সাহেব পার্লামেন্টে বলবেন যে ইসলামকে অপব্যাখ্যা, ইসলামের অমর্যাদা একটি সংগঠন ইসলামের নাম করে ব্যবহার করে যাচ্ছে, স্থগিত করতে হবে তাদের কার্যক্রম। এবং ওসি সাহেব আছে, বলবো আপনি মামলার ব্যাপারে সিদ্ধান্ত দিবেন, আজকের এই সমাবেশে এই মামলা ফাইনাল দিবেন। এটা মিথ্যা মামলা, এর প্রতিবাদ জানাই, নিন্দা জানাই। এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানাই। বালুকা উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনারা সকলে ভালো থাকবেন।